হে গাইস, কেমন আছেন আপনারা? তো গাইস, আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি অস্থির বাঙালির থেকে। তো এটা 19 নম্বর পার্ট। ভাই একটা কথা বলবো, মানে প্লিজ এর জন্য একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করে দিও। মানে এই ভিডিওটি আমি আবার দ্বিতীয়বার আবার শুট করছি, কারণ প্রথমবার যখন শুট করলাম এত সুন্দরভাবে কন্টেন্টটা পুরো শেষ করলাম, কিন্তু লাস্টে এডিট করার সময় মানে সব মানে ভুল, মানে অডিওই রেকর্ডিং হয়নি। প্রথমেরটুকু হয়েছে, প্রথম ইন্ট্রোটুকু রেকর্ডিং হয়েছে, কিন্তু লাস্টে মানে আমি ভিডিওর মধ্যে কি বলতে চাচ্ছি কি না বলতে চাচ্ছি, ঠিক আছে, কিছুই মানে রেকর্ডিং হয়নি। ভাবতে পারেন কতটা কষ্ট হয়েছে। তো যাই হোক, ভিডিওটি আবারও রিশুট করছি। এবার মানে হবেই, মানে এটা ঠিক হবেই, কারণ এটা অন্যভাবে রেকর্ডিং করছি। তো যাই হোক, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার চশমা বা সানগ্লাসের মাধ্যমে প্রথমবার আমি ট্রাই করেছি আমার ডাইরেক্ট ল্যাপটপের মাধ্যমে, ঠিক আছে, রেকর্ডিংটা করানোর। কিন্তু রেকর্ডিং হয়েছে, পুরো ফেসটাও ভালো সুন্দরভাবে নিয়েছে, কিন্তু ভাই ওই একটাই প্রবলেম, মানে ঠিকঠাকভাবে রেকর্ডিং মানে সাউন্ডটা রেকর্ডিং হচ্ছে না। মেন হচ্ছে কি, আমার ল্যাপটপটা বিশালই কমা হয়ে গেছে। সেই কোথায় 2012 সালে কি 13 সালে মনে হয় কিনেছিলাম, সেইভাবেই চলতে হচ্ছে আজ পর্যন্ত, মানে এখনো পর্যন্ত চলতে হচ্ছে। 13 সাল মানে ওদিকের 7 এদিকের 5 কত হলো, 12। তো 12 বছর হয়ে গেছে ল্যাপটপের, এখনো পর্যন্ত শুধু এসএসডি কার্ডটাই আর র্যামটা শুধু চেঞ্জ করেছি। তো যাই হোক, এইসব ব্যাপারে বলবো না। তো যাই হোক গাইস, আজকে যে ভিডিওটি, এই ভিডিওটি টাইটেলটি হলো অস্থির বাঙালি পার্ট 19, ঠিক আছে। তো গাইস ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি আমি প্রথমবার দেখেছি। সত্যি ভাই পুরো ভিডিওতে এতটা মজা পেয়েছি কি বলবো, সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। তো গাইস বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। মুরব্বি মুরব্বি আবে আবে আবে, না না না, আরে এইভাবে করলে তো পড়ে যাবে তো। ও মাই গড, কি না ব্যথা পেয়েছে না। কি রে ভাই, আর কখনো বউকে দিয়ে মালিশ করাবি? হয়েছে তো, উচিত একদমই না, শিক্ষা। জীবন আর করবে না মনে হয়, চেয়ারটাও মনে ভেঙেছে। শেষ, মাজা শেষ। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আর একদম। ভালো থাকবেন না বা কেন? কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন, তাই প্রতিবারের মতো আজ আপনাকে পেট ধরে হাসাবার জন্য অস্থির বাঙালিদের করা অস্থির সব ভিডিও ও নিয়ে ভাই, আসলাম। এটা কি? ভাই সেই আর এই সেই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক, আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। কিছু দেখার নেই ভাই এর মধ্যে। घर में बिल्कुल अकेले हैं। इसके बाद क्या होगा? তাই ভিডিওর নাম অস্থির বাঙালি, তবে ভিডিও শুরু করব অস্থির এই প্রেমী জোড়াকে দিয়ে। তবে এদের কথা শুনে কেউ হাসবেন না কিন্তু। তুমি সারাদিন রান্নার ভিডিও দেখো, তাও তুমি রান্না করতে পারো না? তুমিও তো ওইসব দেখো, তাও তো অত পারো না। চলবে না, চলবে না, এসব চলবে না একদমই। প্রেমী জোড়াকে তো দেখলেন, এবার এই দুষ্ট বন্ধুর কাণ্ডটি একবার দেখে নিন। ভাই কি করছে? ও মাই গড, আমি ভেবেছি জামাটা ধরে উঠিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু না, এখানে গাড়রে বাড়ি দিয়েছে। বহুত বড়িয়া, সেই সেই। আর খুলবি? আর আপনাদের মধ্যে কে কে এমন ধরনের গার্লফ্রেন্ড পেতে চান কমেন্টে বলুন তো। সেই না, এখানে বক্সিং চ্যাম্পিয়ন চলছে। ওহ, তবে ভাই এমন গার্লফ্রেন্ড নিয়ে কোনো লাভ নেই কিন্তু, কারণ এমন মেয়ের সাথে বিয়ে করলে পরের জীবনটা এইভাবে কাটতে পারে। লো इसको भी साफ कर दो। ও মাই গড, দিল, আবার ভেঙে দিল। বাহ, দারুণ। আর ছেলেদেরকে বলছি, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, সে যদি প্রপোজ অ্যাকসেপ্ট না করে, তো আপনি চাইলে এই টেকনিকটি ফলো করতে পারেন কিন্তু। সেই না, তো যাই হোক, সত্যি অসাধারণ লেভেলের। আবার করবি না। আর এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায়, তো এখন এই গ্রামের ভাই, আর কাকিমার দেখা- কাণ্ড দেখে আজ আপনাকে হাসতেই হবে। বাই বাই টাটা গুড বাই। এবার এই আন্টির কাণ্ড দেখুন, যে এই বাচ্চাটিকে চেয়ার থেকে উঠিয়ে নিজে চেয়ারে বসে রিল্যাক্সে সামনে হওয়া ডান্স দেখতে চলেছে।
হয়ে যাবে হয়ে যাবে। কোনো বাড়িতে বেল বাজিয়ে পালিয়ে যাওয়াটা বাঙালির একটি সাধারণ অধিকার, আর এখানে এই ভাই তার ওই অধিকারই পালন করতে গিয়েছিল। পরেরটা ইতিহাস। ও হ্যাঁ ভাই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্রথমে করে দেখুন, দেবেন, ঠিক যখন আছে? কোনো সাধারণ বাচ্চা এক্সারসাইজ করে তখন কিভাবে করে। এবার দেখুন, যখন এই কাজকে কোনো অস্থির বাচ্চা করতে যায় তখন কি কাণ্ড ঘটে। গুলু গুলু গুলু। এই ট্যালেন্টেড বাচ্চা না, কতটাই না দিয়েছে এই ডিয়েগো। আমি সব সময় বলি, মেকআপ তুমি ধন্য হাজারো মেয়ের জীবন বাঁচাবার জন্য। বিয়ের দিন যে মেয়েকে এইরকম দেখতে লাগছিল, বাসর রাত মানাবার পর ওই মেয়ের অবস্থা দেখুন। চন্দন দিয়ে আজি দিয়েছিল ভাই। আর এই দিদি এখানে এই গাধাটির সাথে একটা ফটো তুলে ফেসবুকে পোস্ট করে গাধা না দেখাবে। রে, ওটা গরু তো, ওটা গাধা নাই। কোন দিক দিয়ে মনে হচ্ছে গাধা? যাই হোক, এখানে তো এই দিদি একা এসেছিল ছবি তুলতে, আর এখানে তো দিদি তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে ফটো তোলাবার জন্য। পরেরটা আপনি উড়ে নিজেই যাবে দেখুন। উড়ে যাবে একদম। मुरब्बी मुरब्बी আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের প্র্যাঙ্ক দেখেছেন, সেটা আমি জানি, তবে আজকে এই প্র্যাঙ্কটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। हेलो एक्सक्यूज मैडम, ये वॉशरूम कहाँ पड़ेगा? इधर चले जाओ। कहाँ पे? अरे मैडम आ गया। আর যখন অস্থির লেভেলের প্র্যাঙ্কের কথা হচ্ছে, তো এই ভিডিওটি একবার দেখে নিন। যাই হোক, এতক্ষণ আপনারা সব অস্থির বাঙালিকে দেখলেন, এবার আপনি এই ইতর বাঙালির কাণ্ডটিও একবার দেখে নিন। ভাই আর কি করাটা উচিত হয়েছে কি একদম? আর গুরুজনেরা বলে গেছে কি দুষ্টু বন্ধু থেকে সব সময় দূরে থাকতে হয়। আর গুরুজনেরা এমন কথা কেন বলে গেছে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ও মাই গড, ঠিক আছে ঠিক আছে, মাথাটা গেছে একদম শেষ। খতম। বন্ধুরা, কিছু কিছু বিড়াল আছে দেখবেন, কোনো কিছু নড়াচড়া দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তাই সকলের কাছে অনুরোধ কি ঘরে যাদের বিড়াল আছে তারা লুঙ্গি পরে এইভাবে ঘুমাবেন না। এবার দেখাবো সব থেকে সেরা হাস্যকর ক্লিপটি, তবে তার আগে কমেন্টে বলতে হবে আপনি এই ভিডিওটি কোন গ্রাম অথবা শহর থেকে দেখছেন। বললে ভালো হতো। ভাই বলে বায়ে বলতে বলেছে, জানি না। দেখেনি কেবল থেকে। আমি জানি আপনারা অফলাইনে অথবা অনলাইনে অনেক ধরনের খেলা দেখেছেন, তবে আজ আমি আপনাকে একটা অস্থির খেলা দেখাবো। তবে আপনি শুধু লক্ষ্য করবেন এই লুঙ্গি পরা রেফারিকে। যেখানে প্লেয়ারদের থেকে রেফারির এক্সপ্রেশন অনেক বেশি। এই যে দেখো, গোল করে সেই বুদ্ধি দিচ্ছে, মানে পিছন দিয়ে আর গোল এই হবে, ভাইরা ঠিক আছে? এখানে প্র্যাকটিস করছে দোকানে গিয়ে চুরি করার। তবে এত প্র্যাকটিস করার পরও ভাইরা কিভাবে চুরি করে সেটা একবার দেখুন। भैया एक बिस्किट दे दो। এবার আপনি এই ক্যামেরাম্যানকে একবার দেখুন, আর যে আপনাকে শেখাবে বাবা, কিভাবে একদম বিয়েতে ডালিমের রেকর্ডিং মতো করতে পড়ে হয়। এবার
এবার সব থেকে হাস্যকর ক্লিপ দেখিয়ে শেষ করবো ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का পড়ে যাবে নাকি? এই গেল গেল পড় গিয়া রে গিয়া তো গাইজ দেখে কেমনটা লাগলো? তো আমার সাথে সত্যি বলতে কি প্রথমবার যখন দেখেছিলাম না, সত্যি ভাই মানে প্রতিটা সিন আমার জন্য একদম পুরো নতুন ছিল, যার জন্য আর কি সবকটা সিনই আমার কাছে বেস্ট লেগেছিল, ঠিক আছে। কিন্তু দ্বিতীয়বার আবার রিপিট করছি, তো যার জন্য প্রথমবারের মতন যে মজাটা পেয়েছিলাম প্রথমবারে, সেই মজাটা দ্বিতীয়বারে অনেকটা কম পেয়েছে। তার মূলত কারণও আছে, অবশ্য দেখতেই পাচ্ছেন একই ভিডিও দ্বিতীয়বার দেখতে গেলে পরে একটু মজাটা একটু কমে যায়। তো যাই হোক, প্রথমবারে সত্যি বলতে কি ভিডিওটা না সত্যি মজা পেয়েছি। প্রপোজ করতে হলে না ওইভাবে প্রপোজ করতে হবে, একদম শুন যদি না ফ্লেভারটা নেয় না ওইভাবে একদম মাটিতে গড়াগড়ি করতে হবে, অবশ্যই মানতে হবে, তাই না মেয়েদের। তো যাই হোক, অনেকগুলো সিন ছিল এখানে সত্যি বলতে কি অসাধারণ লেভেলের। তো আপনাদের কাছে ভিডিওগুলির কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ ভাই প্রতিটা চ্যানেলে প্রতিটা ভিডিও আপলোড হয় আর আলাদা আলাদা ভিডিও আপলোড হয়, আর আপনারা যেটার উপর রিয়াকশন দিতে বলেন সেটাও অবশ্য আমি আপলোড করতে পারি। তার জন্য বলি কি 3টে চ্যানেলকে মানে সাবস্ক্রাইবটা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে। আর যারা যারা হোয়াটসঅ্যাপের সঙ্গে আমার জয়েন্ট হওনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন, ঠিক আছে? তো চলো ভিডিও আজকের জন্য শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।